হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। এ নো কন্ট্যাক্ট, সেপারেশান, অন যে কোনো কন্ডিশানে থাকতে পারো ফ্রেন্ড, এবং হচ্ছে তুমি ম্যারিড, আনম্যারিড বা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার যে কোনো সিচুয়েশানে থাকতে পারো। যে তোমার সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। প্রথমে দেখো ফ্রেন্ড, তুমি এবং তোমার প্রিয় মানুষটি দুজনেই কী অবস্থানে রয়েছো এবং কি সিচুয়েশানের মধ্যে রয়েছো, বর্তমান কি চলছে, তোমার দুজনের চিন্তাভাবনা কি, অতীতে কি ঘটেছিল, কি ঝামেলা থেকে তোমাদের আজকের এই দিনে এসে তোমরা পৌঁছেছ, প্রত্যেকটা বিষয় আমি রিভিল করার চেষ্টা করব এবং অবশ্যই ভবিষ্যৎ আমি দেখব। ফ্রেন্ড, তুমি এবং তোমার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে কেমন আছো, তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি দুজনে আজ কি অবস্থাতে রয়েছো। তুমি আজকে পুরোপুরি কনফিউশনে, মানে একটা পয়েন্টের মিডিলে এসে দাঁড়িয়ে গিয়েছো যে তুমি যাবে কোন দিকে এটাই ডিসাইড করতে পারছো না। যে মুভ অন করে যাবে, নাকি ওই মানুষটার জন্য ওয়েট করবে, নাকি তার কাছে তুমি যাবে কি কোনো অ্যাকশান নেবে, সেটাই তোমার কাছে ক্লিয়ার নয়। তুমি পুরোপুরি কনফিউশনে রয়েছো। মানুষটিকে তোমার মাঝে মাঝে মনে হয় মানুষটি কোনো কার্মিক বা খারাপ মানুষ, আবার মাঝে মাঝে মনে হয় যে ভালো তো বাসি, ক্ষমা করে দিচ্ছি, মানে এই রকম টাইপের একটা অবস্থাতে রয়েছো। এবং তুমি স্পিরিচুয়াল হচ্ছ ধীরে ধীরে, তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা বাড়ছে, তুমি এই সম্পর্ক থেকে অনেক নলেজ গেইন করেছো। আগে হয়তো একরকম তুমি ভার্সানে ছিলে, বাট এই যে রিলেশনশিপে রোলার কোস্টারে তোমার ভার্সান চেঞ্জ হয়েছে, একটা ট্রান্সফরমেশান হয়েছে তোমার কিন্তু মেন্টালিটিতে, তোমার সাবকনশাস মাইন্ডে অনেক বিষয় কিন্তু তুমি চেতনা যে তোমার যে অ্যাকচুয়ালি সেই যে জাগ্রত হওয়া, আবেকেন হওয়া, এই বিষয়টা কিন্তু হচ্ছে। তুমি আগে যে ক্যাজুয়ালভাবে লাইফ কাটাতে, বোকামিগুলো করতে, যে বিশ্বাস ভরসা করে মস্তিষ্ক বেশি ইউজ করতে না, যা হতো ক্যাজুয়ালভাবে, ওই বিষয়টা আর তোমার নেই। তুমি একটা পাওয়ারফুল সোল হচ্ছ, স্ট্রং হচ্ছ, হ্যাঁ না। এখানে এসেছে দ্য হাই প্রিস্টেস, অবশ্যই কিন্তু একটা পাওয়ারফুল সোল তৈরি হচ্ছ। ধীরে ধীরে 3D থেকে ডিটাচ হয়ে নিজের সঙ্গে অ্যাটাচ হচ্ছ। এবং তোমার এই সময় কোনো সম্পর্কতে তুমি আশা রাখতে পারছো না, কোনো সম্পর্ক তোমার ভালো মনে হচ্ছে না। যে এই কারণে ফ্রেন্ড, এই কারণে যে যত তুমি স্পিরিচুয়াল হবে, যত তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্ট হবে, নিজের সঙ্গে কানেক্ট হবে, তত তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে দুনিয়াদারির আসল রূপ দেখাতে থাকবে। এবং তুমি দেখতে পাচ্ছ, আগে হয়তো দেখেছিলে কিন্তু সেখান থেকে কোনো নলেজ তুমি গেইন করতে না। দেখতে, হ্যাঁ ঠিক আছে লোকটা খারাপ করেছে কি মানুষটা খারাপ করেছে, তো তুমি ক্ষমা করে দিতে। এখন সেই জিনিসটা তুমি করো না। যদি কেউ খারাপ করে তো তুমি সেখান থেকে মানে কিছু না কিছু শিখে সেখান থেকে তুমি লেট গো করে বেরিয়ে যাও। যে মানুষটার সঙ্গে আমাকে এরপর নেক্সট কেমন ব্যবহার করতে হবে, এটা তুমি শিখে গিয়েছো, যেটা আগে তোমার ছিল না। তো এই রকম তোমার সাবকনশাস মাইন্ড ধীরে ধীরে জাগ্রত হচ্ছে, তুমি জাগ্রত হচ্ছ, ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো, দুনিয়া নিয়ে তোমার একটা এক্সট্রা নলেজ গেইন হচ্ছে, পাওয়ারফুল সোল হচ্ছ, নিজেকে একটা অন্য রূপে দেখতে পাচ্ছ। বাট এই রিলেশনশিপ নিয়ে তুমি বড্ড বেশি ইনসিকিউর ফিল করছো এবং একটি পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছো যে করব তো করবোটা কি, যাব তো কোন পথে, এই রকম প্লেসে এসে দাঁড়িয়ে রয়েছো। এবং তুমি নিজেকে সৎ একটা মানসিকতা তৈরি করছো, যে আগে পিএনপিসি করা, কি মানুষকে সহজে তার নেগেটিভ সাইডকে দেখা, ওটি তুমি ছেড়ে দিচ্ছ। যে মানুষ তো মানুষ, কারণ কারোর প্রতি তোমার সেরকম কোনো লেনাদেনা নেই, ডিটাচ ফিল হচ্ছে, তার জন্যে তুমি ওই মানুষটা শুধু কেবল পজিটিভই দেখো, লেট গো করে দাও। যে মানুষ ফের পজিটিভ হোক আর নেগেটিভ হোক, আমার ভেবেও কি কেন শুধু শুধু টাইম পাস করব। তো তুমি এতটাই সমঝদার হয়ে যাচ্ছ। এই 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 যে আজকের যে তোমার অ্যাকচুয়ালি
মেন্টালিটি, তোমার যে মানসিক অবস্থা, তুমি যে স্থিতিতে রয়েছো, এই রকম একটা জায়গায় যে একটা গ্রোথ হচ্ছে, তোমার ইন্টারনাল গ্রোথ হচ্ছে, তুমি অনেক কিছু বিষয় বুঝতেই পারছো, সব থেকে বেশি স্পিরিচুয়ালিভাবে, হ্যাঁ না? এবং নিজের মাইন্ডে একটা স্থিরতা আসছে, এই রকম একটা এনার্জিতে রয়েছো তুমি আজকের দিনে। বেশ কিন্তু পজিটিভ মেজর আরকানার দ্য হাই প্রিস্টেস, মানে এখানে বয়ান করতে করতে শেষ হবে না, মানে এত দ্য হাই প্রিস্টেস মানে একটা যথেষ্ট পজিটিভ কার্ড, যে চন্দ্রকে পায়ের নিচে রাখতে পারে, তার পাওয়ার কতটা হতে পারে এবার ভাবো ফ্রেন্ড। এবং যেখানে স্পিরিচুয়াল চন্দ্রকে যে পায়ের নিচে রাখার ক্ষমতা রাখে, যার হৃদয়ে ঈশ্বরের আল্লাহর বাস থাকে, যে একটা হচ্ছে যে না সাকসেসফুল একটা ক্রাউন, মানে গোটা দুনিয়াকে যে মস্তিষ্কের উপর রাখে, তার গুণ ব্যাখ্যা করা মুশকিল। মানে বুঝতেই পেরেছো যে তুমি অ্যাকচুয়ালি সেইভাবে নিজেকে যে একটা জিতেন্দ্রীয় বিজেতা, তুমি ধীরে ধীরে ওইভাবে যাচ্ছ। আর তোমার ঈশ্বর আল্লাহ চায় তুমি বিজেতা হও, তুমি বিজেতা হও, তুমি নিজেকে জয় তো আগে করো, তারপর দুনিয়া এমনি জয় করতে পারবে। তো সেই প্রসেসে তুমি রয়েছো, তাই একটু তো পেনফুল হবে, কারণ তোমার ইচ্ছে অনুযায়ী হচ্ছে না ফ্রেন্ড। তো আজকে কিন্তু যথেষ্ট অনেকখানি পজিটিভ মনে হচ্ছে, কিন্তু ভেতরে রাগ ইগো একটা নিজস্ব একটা সমস্যা চলছে, না হলে আজকের দিনে তোমার এই রকম অবস্থানে তুমি রয়েছো। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি কারোর সঙ্গে ফাইট করে যাচ্ছে, হয় মন মস্তিষ্কে হতে পারে বা একাধিক মানুষের সঙ্গে হতে পারে। তো ফাইটিং একটা সিচুয়েশানে রয়েছে তোমার প্রিয় মানুষটি। এবং আশপাশের মানুষ এখানে 3 হতে পারে, 2 হতে পারে, 5ও হতে পারে। আর এই যে ব্যক্তি না ফ্রেন্ড, তুমি শিওর থাকো এই ব্যক্তি গিরগিটির মতো রং চেঞ্জ করতে পারে। তোমার প্রিয় মানুষটি হয়তো শুনতে খারাপ লাগতে পারে ফ্রেন্ড, তুমি কিছু মনে করো না। তবে এই ব্যক্তির মধ্যে এরকম মানে মানসিক যে একটা ব্যালেন্স, যে আমি সিদ্ধান্ত নিয়েছি তো আমি এইটা আমি ফুলফিল করার চেষ্টা করব, না তো নেই, হ্যাঁ না? এই ব্যক্তি সেরকম নয়। এই ব্যক্তি মন রাখার জন্য এক বলে দেবে এবং পরে সে উল্টে যায়, চেঞ্জ হয়ে যায়। এই ব্যক্তিকে অনেকবার তুমি রং বদলাতে দেখেছো এবং আজকে সেই রং বদলানোর জন্য নিজেই ফেসেছে। এবং একাধিক কোনো মানুষের সঙ্গে ফাইট হতে পারে বা নিজের মন মস্তিষ্কে ফাইটিং চলছে। আর তোমার মধ্যে একটা ভার্সন আপডেট, দুটো কার্ড আমি তোমাকে পাশাপাশি দেখাচ্ছি ফ্রেন্ড, তুমি নিজেই দেখতে পাবে যে কতটা দুটো কার্ড থেকে যে তার একটা ভাইব্রেশান থাকে, তো সেইটাকে তুমি খুব ভালো করে সেই ফ্রিকোয়েন্সিকে ফিল করতে পারবে। যে দুটোর সিচুয়েশান দেখো, দ্য হাই প্রিস্টেস তার কার্ডের একটা ফ্রিকোয়েন্সি, আর এখানে দেখো মারামারি চলছে, করুক মারামারি এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড যে তোমাদের সম্পর্কে কি হয়েছিল, যে আজকে তোমাদের কি অবস্থানে রয়েছে সেটা আগে দেখে নেই ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের বর্তমান কি অবস্থা চলছে। আজকে যা হবে ফ্রেন্ড সম্পর্কের উপরে পুরোপুরি, কারণ সম্পর্কের ভবিষ্যৎ দেখতে হবে, তার জন্য বর্তমান অবস্থা দেখা দরকার। এতে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে তোমার জন্য এই রিডিংটা ঠিক আছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের বর্তমান কি সিচুয়েশান চলছে, বর্তমান কি অবস্থা চলছে তোমাদের সম্পর্কে। বর্তমান প্রচুর ব্লকেজ, সিঙ্গেল রয়েছে, মানে সিঙ্গেল নয়, মানে দুজনে সেপারেশানে রয়েছে এবং প্রচুর ব্লকেজ, চাপ বা ঝামেলা বা অশান্তির মধ্যে ফাইট করে যাচ্ছ। লাভ ট্রায়াঙ্গেল ইস্যু রয়েছে এখানে, এবং থার্ড পার্টি অবশ্যই লাভ ট্রায়াঙ্গেলে থার্ড পার্টি তো থাকছেই, এবং লাভ ট্রায়াঙ্গেল কিন্তু এখানে এসেছে, তারপর দেখা যাবে কি সমস্যা। তো লাভ ট্রায়াঙ্গেল রয়েছে এবং এখানে কিন্তু একজন কোনো ব্যক্তি স্পিরিচুয়াল ব্যক্তি উপস্থিতি রয়েছে, যে খুব স্পিরিচুয়াল এবং ইমোশনাল মানুষ, সে কিন্তু ঈশ্বর আল্লাহর পর আস্থা রাখে এরকম। এবং তোমাদের সম্পর্কে কিন্তু বড় সমস্যা এই মুহূর্তে থার্ড পার্টি লাভার্স, একটা পয়েন্ট, আরেকটা দেখলে বোঝা যাবে কি আছে। এবং ব্লকেজ প্রচুর সম্পর্কের মধ্যে, থার্ড পার্টি ইনভলভ, এবং কেউ তো প্রচুর পরিমাণে ওভার অ্যাক্টিভ রয়েছে মানে ইমোশনালিভাবে, এবং একজন কেউ রয়েছে স্পিরিচুয়াল কোনো মানুষ। এই যে থার্ড পার্টি এখানে 3টি পয়েন্ট এসেছে ফ্রেন্ড। থার্ড পার্টি লাভার্স হতে পারে, থার্ড পার্টি হচ্ছে ফ্যামিলিও হতে পারে, থার্ড পার্টি এখানে জব বিজনেস রিলেটেড কোনো ইস্যু হতে পারে ফ্রেন্ড, যেহেতু ওয়ান্সের কার্ড এসেছে। তো থার্ড পার্টি একদম শিওর, এই সম্পর্কে দুটো পয়েন্টে থার্ড পার্টি এসেছে। লাভ ট্রায়াঙ্গেল এখানে কিন্তু 3টি ইস্যু দেখা যাচ্ছে, এবং ব্লকেজ যেটা ফাইট চলছে, তার মানে সম্পর্কে থার্ড পার্টি কিন্তু অনিবার্য থাকছেই। এবং সেই থার্ড পার্টি বেশিরভাগ ক্ষেত্রে মেল ফিমেলও হতে পারে, তবে সে কিন্তু একটা আলাদা রকম, কারণ এখানে ফিমেল এসেছে, এখানে মেল, মানে
উভয় হতে পারে, কোনো সিঙ্গেল ব্যক্তি সবথেকে বেশি। যে ব্যক্তি থার্ড পার্টি সে কিন্তু একজন কোনো ব্যক্তির এনার্জি খুবভাবে স্ট্রং রয়েছে, মেল ফিমেল যে কেউ হতে পারে, খুব স্ট্রং এনার্জি রয়েছে একজন কোনো ব্যক্তি, আর সম্পর্কে খারাপের পেছনে দায়ী রয়েছে বা তার ভূমিকা রয়েছে দুজনকে আলাদা করার জন্য। এবং বর্তমান বেশ পেনফুল ফাইটিং চলছে নিজের মন মস্তিষ্কের সিচুয়েশনের সঙ্গে, যে অ্যাকচুয়ালি এর ভবিষ্যৎ কী হতে পারে, সমাধান কিভাবে হবে। এই রকম সিচুয়েশানে রয়েছে তোমাদের রিলেশনশিপ। থার্ড পার্টি কিন্তু প্রচুরভাবে জলঘোলা করেছে তোমাদের রিলেশনশিপে, তো তার জন্য এই রকম অবস্থাতে রয়েছো। এবার আমি দেখব যে দুজনে এই সম্পর্কের কাছে কি অবস্থানে রয়েছে, তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তোমার প্রিয় মানুষটির কাছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই সম্পর্ক তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, কি ব্যাপার। অবশ্যই ফ্রেন্ড, জাস্টিস। এখানে তুমি চাইছো এই ব্যক্তি যে থার্ড পার্টিকে প্রচুর ইমোশনালিভাবে প্রোভাইড করেছে তাকে বাদ দিয়ে তোমার কাছে ফিরে আসুক, এটা একদম কনফার্ম। এবং অবশ্যই থার্ড পার্টির কাছে প্রচুর পেন পেয়েছো, যেটা তোমাকে আজকাল প্রচুর হার্ট পেন ফিল করায়, ভেতর থেকে একটা যেন অস্বস্তি ফিল করায়। তুমি কমিউনিকেশান চাইছো, তোমরা অনেকে নো কন্ট্যাক্টে রয়েছো ফ্রেন্ড, কমিউনিকেশান চাও যে ব্যক্তি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করুক এবং নেগেটিভ ইমোশান থেকে নিজেকে ফ্রি করাতে চাও। এবং আজকাল তুমি স্পিরিচুয়াল কাজগুলো করছো অনেক, এবং ঈশ্বর আল্লাহর কাছে সব কিছু তুমি বলছো এবং সমর্পণও করছো তুমি। ঠিক আছে, ফার্স্ট তো একদম যে থার্ড পার্টি ছেড়ে আসুক, বাস, আর কোনো কথা নেই। প্রচুর পেন দিয়েছে, যেটা নিয়ে চোখের জলও পড়ে বা তুমি ভাবো, প্রচুর কষ্ট পাও, তুমি চাও ওই ব্যক্তি কন্ট্যাক্ট করুক এবং নেগেটিভ ইমোশান তোমার কাছ থেকে রিলিজ হয়ে যাক। অবশ্যই প্রচুর পেন তোমাকে দিয়েছে, যেগুলোতে তুমি প্রায় খুব কষ্টের মধ্যে থাকো, প্রায় সময় চোখের জল পড়ে, প্রায় সময় তোমার মানুষটার কথা ভাবতে গেলে, রিলেশনশিপের কথা ভাবতে গেলে বা থার্ড পার্টি রয়েছে তার কথা ভাবতে গেলে প্রচুর ডাউন ফিল হয়, রাতে রাতে কান্নাকাটি করো, একান্তে থাকলেও চোখের জল ফেলো, ঈশ্বর আল্লাহর কাছে মনের কথা বলো, প্রচুর গিল্টি ফিল হয়, অনেক কিছু করেছো কিন্তু বিনিময়ে কিছুই পাওনি। এই বিষয়টা তোমাকে প্রচুর ভাবায় এবং তোমার মনে হয় যে আমি সব কিছুই বরবাদ করে দিয়েছি, সব কিছু বরবাদ করে দিয়েছি। তুমি চাইছো যে যে কোনো উপায়ে সম্পর্কে শুরু হোক। এই রকম একটা এই সম্পর্ক নিয়ে তোমার কিন্তু ভাবনা চিন্তা একদম ক্লিয়ার ফ্রেন্ড। জাস্টিস অবশ্যই থার্ড পার্টি ছেড়ে চলে আসুক, যে যাকে প্রচুর প্রোভাইড করেছে, পেন দিচ্ছে, কমিউনিকেশান, তুমি ইমোশান থেকে ফ্রি করতে চাও, নেগেটিভ ইমোশান, প্রচুর কষ্ট পাও ফ্রেন্ড এবং গিল্টি ফিল হয়, আর তুমি চাও শুরু হোক। এই সম্পর্ককে তুমি কোনোভাবে বাদ দিতে চাও না। যে থার্ড পার্টি চাইলেও মানুষটা রিলিজ করে দিতে পারে, চাইলেও মানুষ জাস্টিস করতে পারে, হয়তো তোমার যদি হেল্পের কোনো দরকার হয় তুমিও সেদিক থেকেও পর্যন্ত রেডি, যে তুমি হেল্পও করতে পারবে। ওই ব্যক্তি যদি চায় যে আমি কিছু হেল্প করি, তো তুমি রেডি সেদিক থেকে সব রকমভাবে, যে ফিরে আসুক, আর কোনো কথা নেই, ফিরে আসুক। এই রকম কিন্তু একটা এই সম্পর্ক নিয়ে তোমার বর্তমান ভাবনা চিন্তা। এবার দেখবো তোমার প্রিয় মানুষটি কী ভাবনা চিন্তা এই সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি এই সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে বা তার মন মস্তিষ্কে এই সম্পর্কের কী সিচুয়েশান চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে। ফার্স্ট, এই ব্যক্তি ছাড়তে চায় না, মন মস্তিষ্কে পুরোপুরি ধরে রেখেছে এই সম্পর্ককে, একদম ভুলতেও পারেনি না, তোমার কাছে আসতে পারে, চুপচাপ দাঁড়িয়ে বিষয়গুলোকে দেখে যাচ্ছে, কোনো অ্যাকশান নিতে পারছে না, কোনো অ্যাকশান নিতে পারছে না এই ব্যক্তি। কেউ তো রয়েছে সম্পর্কে পুরোপুরি অতীত থেকে কোনো ব্যক্তি রয়েছে যে সম্পর্কে পুরো হেভি ব্লকেজ বানিয়ে রেখেছে, কোনো মেল ফিমেল হতে পারে কিন্তু খুব স্ট্রং, মানে এতটা হাই পাওয়ারের এনার্জি ওই ব্যক্তির বা তার প্রভাব এত বেশি যে তোমার প্রিয় মানুষটি কোনো অ্যাকশান নিতে পারে না, ভয় পায়, এমনও হতে পারে। এবং সে প্রচুর ফায়ার এনার্জি, এখানে নেগেটিভ এনার্জিও রয়েছে, মানে বুঝতেই পেরেছ, কোনো ব্ল্যাক ম্যাজিক হতে পারে বা ব্রেন ওয়াশ, মানে প্রলোভন দেখানো, না জানি কত কিছু নেগেটিভ বিষয় প্রয়োগ রয়েছে তোমাদের এই সম্পর্কে। এই ব্যক্তি ভয় পায়, ওই লেডিকে প্রচুর ভয় পায়, কনফিউশনে রয়েছে এই ব্যক্তি এই সম্পর্ক নিয়ে, কিন্তু ফোকাস রয়েছে এই সম্পর্কের উপরে ফ্রেন্ড। মনের মধ্যে এই সম্পর্ক মুছে যায়নি ব্যক্তি, আজও রয়েছে ফিলিংস একদম 100%। যদি এর আগে এই সম্পর্ক নিয়ে তোমার ইচ্ছে মিলে যায়, যে তোমার অ্যাকচুয়ালি এই সম্পর্ক নিয়ে কী ভাবনা, তবে তুমি 100% শিওর থাকো যে এ তোমার প্রিয় মানুষটির ভাবনা। এই রিলেশনশিপ নিয়ে ফোকাস রয়েছে, কিন্তু প্রচুর বিষয় নিয়ে ব্যক্তি ভাবনা চিন্তা করে যাচ্ছে,
এই ব্যক্তি চায় রিইউনিয়ন করতে, কিন্তু পেজের কার ভয় পায়, প্রচুর অনভিজ্ঞ এই ব্যক্তি, বা ভয় পায়, খুঁজে পায় না কি করবে। থার্ড পার্টি স্ট্রং আছে, তুমি নিজেই দেখো তোমার দিকে কেমন এসেছে কার্ডগুলো, পারলে একটু আবার পিছিয়ে গিয়ে দেখে নিতে পারো এই ব্যক্তির জন্য কেমন কার্ড আসছে। দেখো থার্ড পার্টি অবশ্যই খুব স্ট্রংভাবে রয়েছে। থার্ড পার্টি, এই ব্যক্তির থার্ড পার্টির ঘেরাটোপে রয়েছে। এখানে এক ব্যক্তি স্ট্রং থাকলে কি হবে, আরও 2 ব্যক্তি থাকতে পারে অনেকের ক্ষেত্রে, মানে 3 ব্যক্তির গ্রুপ রয়েছে, অনেকের ক্ষেত্রে 3 ব্যক্তির গ্রুপ রয়েছে, কিন্তু এক ব্যক্তি প্রথম থেকে স্ট্রং ভূমিকা পালন করে যাচ্ছে। সে মোটামুটি একদম পুরোপুরিভাবে হ্যান্ডেল করছে সম্পর্ককে, একদম ব্ল্যাক ম্যাজিক। 100% শিওর থাকো ফ্রেন্ড, যেটা আমি দ্বিতীয় নম্বর কার্ডে বলেছিলাম, ব্ল্যাক ম্যাজিকের অনেকের নেগেটিভ এনার্জির প্রয়োগের ফলে এই সম্পর্ক আরও অনেকটা খারাপ হয়েছে। যতটা সেই সকল মানুষেরা থার্ড পার্টিরা করেছে এই মানুষটিকে দিয়ে, তার থেকে অধিক নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে, প্রচুর জনের ক্ষেত্রে প্রয়োগ রয়েছে, এবং এই মানুষটি প্রচুর চাপের মধ্যে থাকে। স্বাভাবিকভাবে যখন একটা মানুষ তার নিজের মস্তিষ্কের কথা, নিজের হৃদয়ের কথা শুনতে পাবে না, অন্য কোনো নেগেটিভ শক্তি তাকে যদি চালিত করে, জীবনটা কতটা দুর্বিষহ হয়, যার হয় সেই জানে ফ্রেন্ড। আজকে তুমি নিজেই বলো, যে মানুষটাকে প্রচুর চাও, তোমার মনে হচ্ছে যে এই মানুষটিই আমাকে পুরো নিয়ন্ত্রণ করছে, এই মানুষটির থিঙ্কিং, তার স্মৃতিগুলো সব কিছুই তোমাকে তোমার অবস্থানে থাকতেই দিচ্ছে না। তাহলে ভাবো, তুমি ধরে নাও যে এ যদি কোনো নেগেটিভ শক্তি হয়, তোমাকে তোমার জায়গাতে একটা সেকেন্ডের জন্য শান্তি দিচ্ছে না। এবার ভাবো, যদি কোনো নেগেটিভ শক্তি কারোর উপর প্রয়োগ থাকে, তাহলে তার অবস্থা কী হচ্ছে। তুমি এই জন্য এই ব্যক্তি তোমাকে তো ছাড়তে চায় না, ওরা খুব ভালো করে জানে যে তোমার প্রিয় মানুষটি তোমাকে ছাড়তে চায় না, তার জন্য তো এই সকল এনার্জি প্রয়োগ হয়েছে, জোরপূর্বক ছাড়া। বুঝতে পেরেছ, যে মন থেকে তো মোছা যাবে না, তো কি করতে হবে, যে জোরপূর্বক কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করে দাও, তাহলে অস্বস্তির মধ্যে পড়ে থাকবে, এই ব্যক্তিও কিছু করতে পারবে না, আর ওই ব্যক্তিও কিছু করতে পারবে না। সে যদি তোমাকে না চাইতো এই মানুষটি, তাহলে তো এই সকল এনার্জির কোনো দরকারই ছিল না, এমনিই তোমাকে ছেড়ে চলে যেত। তাহলে এই এনার্জি প্রয়োগের দরকার কেন পড়লো? কারণ এই ব্যক্তি তোমাকে চায়, তুমি 100% শিওর থাকো এই ব্যক্তি চায়, তোমাকে ফোকাস রেখেছে, বাট এই ব্যক্তির মনই ভালো নেই, আনস্টেবল মেন্টালিটিতে, এখানে একদম স্ট্রং নেগেটিভ এনার্জি প্রয়োগের জন্য এই ব্যক্তি পুরো নেগেটিভ হয়ে রয়েছে, বর্তমানও এফেক্ট করছে। দেখো নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিকও হতে পারে, ব্রেন ওয়াশও হতে পারে। মোটামুটি একটা মানুষের সম্পর্কে কেউ যদি দিন রাত নেগেটিভ বলে, একটা সময় গিয়ে সে নেগেটিভ ভাবতে শুরু করবে, এ স্বাভাবিক ব্যাপার। আর সে ভাবনাকে ভাঙা এতটা সহজ নয়। কেউ কোনো কিছু ধারণা নিয়ে যদি বসে থাকে, তার ধারণা ভাঙা এতটা সহজ নয়, সে তার হিসেবে দেখতে থাকবে। হ্যাঁ না, তুমি বাইরে যত যা প্রয়োগ করো না কেন, সে ভেতর থেকে তেমনটাই দেখবে যেমনটা সে ধারণা করে বসে রয়েছে। এই ব্যক্তির ক্ষেত্রে সেম, এই জন্য খুঁজেই পাচ্ছে না, এই জন্যই খুঁজে পাচ্ছে না কী করবে। কিন্তু দেখো, মন থেকে চাই ব্যক্তি তোমার কাছে ফিরতে, মন থেকে ব্যক্তি তোমার কাছে ফিরতে চায়। তো এই সম্পর্ক নিয়ে তোমাদের যে অ্যাকচুয়ালি তুমি এখানে আরও ক্লিয়ার হয়ে যাও যে সম্পর্কের হিডেন সত্য, তোমার প্রিয় মানুষটির জীবনে কী চলছে, এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও। তোমার কাছে দেখো একটা সিম্পল বাক্যে শেষ, যে তুমি চাও তো চাও তো চাও। থার্ড পার্টি রয়েছে, সেখানে পেন পেয়েছো, আজও তোমাকে পেন ফিল করায়, কিন্তু তুমি শেষ পর্যন্ত মানুষটিকেই চাও। কমিউনিকেশান করুক যারা তোমরা নো কন্ট্যাক্টে রয়েছ, একদম ক্লিয়ার। কিন্তু এই মানুষটির ক্ষেত্রে দেখো ঝামেলা ঝামেলা ঝামেলা। রিউনিয়ন চাই এই ব্যক্তি অবশ্যই, থার্ড পার্টির জন্য পারছে না। কার্ডগুলো এসেছে দেখো, মন থেকে চায় কিন্তু থার্ড পার্টি। আবার দেখো কনফিউশন হয়েছে, ফোকাস রয়েছে, রিউনিয়ন করতে চায় থার্ড পার্টি। আবার দেখো থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, মানুষটি তার জন্য নেগেটিভ হয়ে রয়েছে, কিন্তু এই ব্যক্তি চায়, কিন্তু এই ব্যক্তি ফিরতে চায়, থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফিরতে চায়। কেমনভাবে দেখো, যখনই চাইছে থার্ড পার্টি ইনভলভ, থার্ড পার্টি এসে হাজির হয়ে যাচ্ছে। হ্যাঁ না ফ্রেন্ড, তো থার্ড পার্টি এখানে খুব স্ট্রং রয়েছে, এই ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই। আজকে যে অবস্থানে রয়েছে, বা এই মানুষটির কাছে এই যে রিলেশনশিপটি, থার্ড পার্টি বিশালভাবে কিন্তু স্ট্রং রয়েছে, যার জন্য সম্পর্ক তোমাদের খারাপ। কিন্তু এই মানুষটি মন থেকে কোনোভাবে এই সম্পর্ক না ভুলতে পারছে, না কোনো স্ট্যান্ড নিতে পারছে, সব জায়গাতে চুপচাপ দাঁড়িয়ে। আমি দেখব তোমাদের সম্পর্ক খারাপ হলো কিভাবে, তারপর আমি ভবিষ্যৎ দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তাদের সম্পর্ক খারাপ হওয়ার পেছনে কারণটা কিভাবে খারাপ হলো,
দুই ব্যক্তি অবশ্যই উপস্থিতি অনেকের ক্ষেত্রে আগে থেকে ছিল। দুই ব্যক্তির মধ্যে মানে তুমি এবং অন্য কোনো থার্ড পার্টি সে আগে থেকে ছিল, সম্ভাবনা বেশি। হয়তো তুমি জানতে না, বা হয়তো তোমার থেকে মানে এক কথায় আড়াল করে রাখা হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে আগে থেকে ছিল। নিউ কিন্তু সম্ভাবনা কম, কম লোকের ক্ষেত্রে নিউ এসেছে, কিন্তু বেশিরভাগ আগে থেকে ব্যক্তি। লাভ ট্রায়াঙ্গেল এখানে তুমি শিওর থাকো ফ্রেন্ড, লাভ ট্রায়াঙ্গেল ইনভলভ হয়েছে এবং সেই জায়গাতে প্রচুর ইমোশন ডিসব্যালেন্স হয়েছে। অনেকের ক্ষেত্রে বিবাহিত, মানে তোমার যে প্রিয় মানুষটি সে বিবাহিত, অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছে, বা তোমার দুজন বিবাহিত। মোটামুটি ম্যারেজের এখানে কিন্তু এনার্জি রয়েছে। আনকন্ডিশনাল লাভ কিন্তু একজন প্রোভাইড করেছে প্রচুর। আজ কিন্তু জাস্টিস একটা হয়তো ডিমান্ড করছে আজকের দিনে, কারণ ওই যে রিলেশনশিপে এই যে ম্যারেজ, একজন কেউ ম্যারেজ, একজন আনম্যারিড, হ্যাঁ না, একজন ম্যারিড, একজন হচ্ছে আনম্যারিড। তো সেক্ষেত্রে এই যে বিবাহিত কোনো ব্যক্তিকে তুমি প্রচুর আনকন্ডিশনাল লাভ দিয়েছ, বা হয়তো এই ব্যক্তির সঙ্গে বিয়ে হওয়ার ইচ্ছে বা হয়তো কথা হয়েছিল, সেখানেও তুমি কিন্তু আনকন্ডিশনাল লাভ কিন্তু তোমার দিক থেকে থাকছে। তার জন্য জাস্টিস, হ্যাঁ না, তুমি চেয়েছিলে যে এই মানুষটি সম্পর্ক ঠিক করে দিক এবং ন্যায় দিক, কারণ তুমি যে তোমার যে ফিলিংস ওই ব্যক্তির যোগ্য সম্মান দিক, তুমি হচ্ছে জাস্টিস কিন্তু চেয়েছ, বা সেই সময় চেয়েছিলে যে আমাকে কেন ঠকানো হয়েছে। আমি প্রেম ভালোবাসা দিয়েছি কিন্তু ওই ব্যক্তি অন্য কাউকে বিয়ে করছে, কি আমি হচ্ছে ওই ব্যক্তিকে চাই, ওই ব্যক্তি আমার সঙ্গে এতটা ধোঁকা দিয়েছে, অন্য কাউকে বিয়ে করে রেখেছিল, তোমাকে হয়তো বলেনি, বা হয়তো বলেছে যে ওই ব্যক্তি যাকে বিয়ে করছে সে ভালো নয়, তোমার কাছে এসেছিল। কিছু তো ধোঁকা এখানে ছিল, বিয়ে রিলেটেড কোনো ধোঁকা ছিল, যেটা তুমি কিন্তু জানতে পারো এবং যার জন্য তোমার মনে হচ্ছে এই ব্যক্তি অন্যায় করেছে। থার্ড পার্টি তারপর ইনভলভ, যখনই জানতে পারলে যে বিয়ে রিলেটেড বিষয় এই ব্যক্তির কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বা হচ্ছে বিয়ের বিষয় নিয়ে হয়তো কোনো থার্ড পার্টি ইনভলভের জন্য দূরত্ব বাড়ছে, বা বিয়ে মানে রিলেটেড কোনো ইস্যু যেখানে এই ব্যক্তি মোটামুটি ব্যাকস্টেপ নিয়েছে, ওই জায়গায় তুমি ন্যায় চাইছো এবং সেই সময় থেকে থার্ড পার্টি জোরালো ইনভলভ তুমি দেখতে পেলে। তার আগে এই ব্যক্তি লুকিয়ে রেখেছিল এবং তুমি চেয়েছো এই মানুষটা তোমার কাছে ফিরে আসুক, কারণ এই মানুষটাকে বিনা তোমার প্রচুর কষ্ট হয় আজও পর্যন্ত, মানে ভেতর থেকে যন্ত্রণা তৈরি হয় মানুষটাকে বিনা। তুমি নিউ বিগিনিং আশা করেছো সবসময়ের জন্য, এবং একটা উদ্ভ্রান্ত যে তোমার মনে হচ্ছে যে জীবনে একটা বড় মাপের কিছু বাজে কিছু ঘটনা ঘটে গিয়েছে, তুমি খুঁজে পাচ্ছিলে না, অনেকবার মুভ অন করার চেষ্টা করেছো ওই মানুষটির থেকে, কিন্তু হচ্ছে না। অনেকবারই এই মানুষটি চলে গিয়েছে, অনেকবারই তুমিও ট্রাই করেছো সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার, কিন্তু পারোনি, কারণ তুমি প্রচুর ভালোবাসো, এবং হচ্ছে ফ্যামিলি অবশ্যই স্ট্রং এখানে রয়েছে। পারিবারিক কোনো ইস্যু যেখানে কিন্তু এখানে উপস্থিত রয়েছে, এবং তুমি কিন্তু সেই বিষয়গুলোকে ভাবতে থাকো এবং প্রচুর ইমোশন প্রোভাইড করো। থার্ড পার্টি প্রচুর স্ট্রং ইনভলভ, যেটা পরের দিকে একদম জোরালো, এবং তুমি ভবিষ্যৎ নিয়ে ইনসিকিওর ফিল করতে থাকো। অনেকবারই এই ব্যক্তি চলে গিয়েছে, তুমি চলে এসেছো, মানে পিছিয়ে আসার চেষ্টা করেছো, প্রচুর ট্রাই করেছো, আনকন্ডিশনাল লাভ দিয়েছো। এই লাভার্স বলে তুমি কোনোভাবে ছাড়তে যাও না, যে এর সমাধান কোথায়। একটা যেন বর্তমান যে রিলেশনশিপটা যেটা দেখা যাচ্ছে ফ্রেন্ড, থার্ড পার্টি ইস্যু রয়েছে স্ট্রং, এই ব্যক্তি ছাড়তে পারছে না মন থেকে। তুমি তো লাভার্স, এটা তো মেনে নিয়েছো, কিন্তু কোনোভাবে এই বিষয়টাকে তুমি হিল করতে পারছো না। একটা যেন ঝামেলা একটা পেকে বসে রয়েছে, এর সমাধান তোমার কাছে নেই। এই রকম একটা অবস্থানে মানে হয়েছে সম্পর্কে তোমাদের। আমি দেখব ভবিষ্যৎ, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে, সম্ভাবনা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, ভবিষ্যৎ কি হতে পারে সম্পর্কের। এক, পারিবারিক কোনো ইস্যু হয়তো ভবিষ্যতেও থাকতে পারে ফ্রেন্ড। যদি ফ্যামিলিগত কোনো সমস্যা তোমাদের সম্পর্কে এখনও চলছে, তো এ কিন্তু মানে ভবিষ্যতে গিয়েও নেগেটিভ কিন্তু চালিয়ে রাখতে পারে, বা ফ্যামিলির ইনভলভ কিন্তু ভবিষ্যতেও তোমাকে ঝামেলায় ফেলতে পারে। তো একটা স্ট্রং হবে সম্পর্কে, একটা তুমি কিন্তু সাকসেস পেতে পারো। এখানে স্ট্রেংথ এসেছে সম্পর্ক, আজকে যে পুরো যেন মনে হচ্ছে হাওয়ায় উড়ছে, তো সে একটা স্থিরতা আসবে স্ট্রং কিন্তু ফিউচারে। তিনে অবশ্যই ফ্রেন্ড দ্য সান, এখানে
ফ্যামিলি যা করে করুক, হ্যাঁ না? মেজর আরকানা দুটো এসেছে, একটা স্ট্রেংথ দ্য সান, যেখানে সান রয়েছে সেখানে আর কোনো কথা নেই। ফিউচারে এই সম্পর্ক একটা বড় পরিবর্তন আসবে। আমি দুটো তো দেখলাম মেজর আরকানা, একে ক্লিয়ারিফাই করার দরকার নেই, বাট এই ফ্যামিলি যাদের রয়েছে ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে আমি দেখে নিয়েছি যে ভবিষ্যতে এই ফ্যামিলি কী করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ভবিষ্যতে কি করতে পারে তাদের সম্পর্কের উপর পরিবার, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে পরিবার ভবিষ্যতে তাদের সম্পর্কে কি করতে পারে, প্রচুর জ্বালাবে ফ্রেন্ড। আমি এটাই বলেছিলাম যে ফ্যামিলি কিন্তু থাকছে, জ্বালাবে এরা, একদম প্রচুর জ্বালাবে, যা করে করুক একদম। এখানে পেজ অফ শর্টস, এখানে এই ফাইটিংটা যদি ফ্যামিলি ইস্যু থাকছে না ফ্রেন্ড, কিন্তু জ্বালাবে, পরিবারের লোকেরা প্রচুর ঝামেলা করবে। দেখো, চার দেওয়ালের বাইরে যদি দুনিয়া উত্তাল থাকে কি যায় আসে, তোমার প্রিয় মানুষটি যদি তোমার কাছে ঠিক থাকে, এখানে স্ট্রেংথ রয়েছে, সান রয়েছে, আর কি দরকার? ফ্যামিলি যাক ভার্মে, ঠিক আছে ফ্রেন্ড, চাপ নেওয়ার দরকার নেই। ফিউচার কিন্তু যথেষ্ট পজিটিভ এখানে দেখা যাচ্ছে। তোমাদের বেশিরভাগেরই সম্পর্ক শুধরে যাবে ফিউচারে গিয়ে। ফ্যামিলি কতদিন কি করবে, করতে দাও, হ্যাঁ না? কতদিনই কী করে ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, তিনিই তোমার পথ দেখিয়ে দেবেন। একদম টেনশন নেওয়ার কোনো দরকার নেই, পজিটিভ থাকো, ঠিক আছে? পরিবার কিন্তু ঝামেলা করবে, যেটা প্রথমেই আমি দেখেওছিলাম যে পরিবার থাকছে কিন্তু ঝামেলা করবে, এই রকম করতে পারে ফ্যামিলি, হ্যাঁ না? আর তোমাদের সম্পর্ক ভবিষ্যৎ খুব ভালো থাকবে ফ্রেন্ড, চিন্তা করার কোনো দরকার নেই। আমি দেখবো ফ্রেন্ড যে কি করা উচিত তোমার, আমার যে ফ্রেন্ডের রিডিং দেখছে তার কি করা উচিত। আমি এখানে আরেকটা পয়েন্ট আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড, এখানে তো ক্লিয়ার হলো যাদের ফ্যামিলি এনার্জি রয়েছে, যাদের লাভ ট্রায়াঙ্গেল রয়েছে, তার ভবিষ্যৎটা কি হতে পারে দেখে নিই, হ্যাঁ না? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের ভবিষ্যতে লাভ ট্রায়াঙ্গেলের কি, যে মানে লাভ ট্রায়াঙ্গেল যে রয়েছে সেই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে, যে লাভার্স রয়েছে সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। আমার ফ্রেন্ডের সম্পর্ক, দ্য সান এসেছে, আর কি বলবো, দুটো জায়গাতে সান রিটার্ন করেছে। ফার্স্ট গিভ অ্যান্ড টেক, একটা পেন পেতে হবে ফ্রেন্ড। সব দিক ইউনিভার্স কখনোই 100% ফিল আপ করে না ফ্রেন্ড। যেখানে সান এসেছে সেখানে আর কোনো কথা নেই, যেটা আগেও আমি দেখেছিলাম। এবং গিভ অ্যান্ড টেকের সম্পর্ক থাকবে, হয়তো লাভ ট্রায়াঙ্গেল ইস্যু নিয়ে হয়তো ভবিষ্যতে তোমার দুজনের মধ্যে ঝামেলা হতে পারে, কারণ ওই ব্যক্তির লাভ ট্রায়াঙ্গেলে চলে গিয়েছিল মানে তার বিশ্বাস তার প্রতি কিন্তু রাখা মুশকিল ব্যাপার, হ্যাঁ না? বিশ্বাস মানুষের প্রতি যখন একবার ভেঙে যায় সেখানে গড়া মুশকিল। তো হতে পারে মানুষটা যদি রিটার্ন করে, মানে সম্পর্ক তোমাদের শুধরে যখন যাবে না, কিন্তু এই বিষয়টা তোমাকে পেন দেবে, যেটা ফ্যামিলি ইস্যুতেও দেখলাম যে ফ্যামিলি কিন্তু সমস্যা ক্রিয়েট করবে, বাট সম্পর্ক খুব ভালো থাকবে। সেখানেও সান এসেছিল, এখানেও সান এসেছে, তো ক্লিয়ার একদম ফ্রেন্ড, ফিউচার কিন্তু যথেষ্ট ভালো। একটাই কার্ডই 100% একদম বলে দেয় যে যথেষ্ট পজিটিভ থাকবে, এবং গিভ অ্যান্ড টেক এখানে কিন্তু থাকছে। পেন একটু পেতে হবে ফ্রেন্ড, এই জিনিসটা থাকবে, এটা তুমি পুরোপুরি 100% ক্লিয়ার দেখতে পাবে না, ঠিক আছে? আমি দেখবো ফ্রেন্ড এখন তোমার কি করা উচিত, গাইডেন্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজেকে পজিটিভ বানাও, সেলফ লাভ করো, স্টার এসেছে, 7 চক্র হিলিং, মানে নিজেকে ব্যালেন্স করা এবং পজিটিভ থাকা। ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়তে যাবে না, বা তুমি ইমোশানকে ব্যালেন্স করো। আর এই সময় না ফ্রেন্ড তুমি তোমার কেরিয়ারের উপর একটু ফোকাস করো। হয়তো ওই বিষয়টা তোমার জন্য এই মুহূর্তে হয়তো চাপ, বাট তুমি পুরো এক কথায় বলতে গেলে তুমি স্টার, হ্যাঁ না? স্টার কীভাবে থাকে নিজের মতো, নক্ষত্র তার নিজের সব কিছু, সেলফ ডিপেন্ডেন্ট। তো তোমাকে পুরোপুরি ইমোশনালিভাবে, ফাইন্যান্সিয়ালভাবে, সব দিক দিয়ে নিজের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।